আসসালামু আলাইকুম, নমস্কার শ্রদ্ধার রাইস। আপনারা দেখছেন এমকে ব্লগ বাতুসি। আমার নাম মুনির খান। আজকে বিশেষ একটা কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার, কারণ আমি ফেসবুক খোলার লগে লগে দেখি খালি মানিক মিয়া। परेशान हो गए हम लोग 2.5 साल से। ये भी परेशान हो गए, हम भी परेशान हो गए। करो फिर। আজকে আমি একটা এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি? যে কিছু কিছু রোস্টার বাইরে এসে তারা শুধু খালি টেকাই দেখছে আর অন্য কিছু না। কারণ তারা ভিডিও বানাইলে ভিউ চাইলে তারা এইটাও সম্ভব টাকা পাইবো, তার জন্য তারা হোসাই না হোসাই যারে না তারাই রোস্ট করতেছে, তার কলজায় আঘাত করতেছে। কারণ এই যে মানিক মিয়ার নিয়ে বহুত রোস্টাররা রোস্ট করছে, এটা কি যুক্তি হয়েছে না অযুক্তি হয়েছে, এটা আপনার রাইজে বিচার করে। কারণ তার পার্সোনাল ম্যাটার, সে যদি তার বউরে নিয়ে খায় আমাদের কি প্রবলেম? ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার বউ অন্য আনে প্রেম করছাল বা অন্য 2-3 আনে বিয়ে হয়েছাল, এটা তার ব্যক্তিগত কথা, এটা তো আমাকে কোনো কথা নাই না আছে। কারণ এই সব যাই না, যদি এই মানিক মিয়া যদি তারে নিয়ে খায় তাহলে আমাকে কি কোনো ধরনের প্রবলেম আছে? আমাকে কোনো ধরনের প্রবলেম নাই না। এই রোস্টারদেরকে আমি একটা কথাই বলি, তোমরা রোস্ট করো ঠিকই আছে, তোমরা রোস্ট করার জন্য তোমরা পেজ একটা খুলছ, ইউটিউব চ্যানেল একটা খুলছ, বা কিছু টাকা কামানোর জন্য খুলছ, কিন্তু রোস্ট এরকম করে করো না যে এই রোস্টে একজন মানুষের সংসার বা একজন মানুষের কলিজায় আঘাত লাগে। এরকম করে রোস্ট করা আমার পক্ষে সম্ভব না। আজকে তোমরা যে ওরে এই ধরনের যে এটা ওরে রোস্ট করছো, এই রোস্ট করাটা কিন্তু যুক্তি হয় না। কারণ এটা ওর কলিজায় আঘাত দেওয়া হয়েছে, একজন পার্সোনাল ভাবে অ্যাটাক করা হয়েছে, এটা কিন্তু যুক্তিসঙ্গত কাম হয় না। আর ফেসবুকে আমি কদিন আগে দেখলাম যে মানিক মিয়ার পক্ষ থেকে যদি কেউ কিছু কয় তার মানে সে নাকি খারাপ। এটা কেন ভাই? তাতে আমার বাল ছেঁড়া গেল। আগে নিজের ব্যাকগ্রাউন্ডটা দেখো, তুমি আগে বিয়া করে দেখো। আর যদি বিয়া করছো ভাই, তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড আগে দেখে নাও, তোমার পরিবারে কোন ধরনের আছে এই ব্যাকগ্রাউন্ড আগে দেখো। মানুষেরটা নিয়ে তোমরা কান্না রান্না করো না, বুঝছো? ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। আমি একটা কথা কই, এই ধরনের ভিডিও তোমরা বানাইও না, অনুরোধ করছি। পার্সোনালি অ্যাটাক করো না। যদি তোমরা রোস্ট করার ইচ্ছা আছে মানিককে নিয়ে করো, অসুবিধা নাই। মানিক ওখানে যে না ডাস্টবিনের থেকে খাদ্য খাইছে, ওখানে থেকে এটা খাইছে, সৌদি আরব যে না নানান কিছু করছে, নানান ফেলে তোমরা রোস্ট করতে পারো। তার পুরিয়াল মধ্যে তোমরা হাত কেন দিছো? এটা কিন্তু ঠিক হইতেছে না। এটা আমার প্রথম রোস্ট না, এটা আমি যারা রোস্ট করব তাদেরকে আমি এমনভাবে রোস্ট করব তোমরা ভাইবা হারাবো না, তখন চিনবা যে আমি কেরা। আজকে আমার এই কথায় তোমরা কান্না রাখতেছো না, দেখবা এমনভাবে রোস্ট করব কন্ট্রোল তখন চিনবা যে আমি কেরা। আজকে আমার এই কথায় তোমরা কান্না রাখতেছো না, দেখবা এমনভাবে রোস্ট করব তখন বুঝবা। আমি আর বেশি কিছু কইলাম না আজকে, শুধু একটুকুই কইলাম। এই কারো পার্সোনাল কথা নিয়ে তোমরা পার্সোনাল ভাবে অ্যাটাক করবো না, একটা কথাই কই দিলাম। আজকে আর তার বউ যা তাই করছি, মানিক মিয়া যদি নিজে যায় না, যদি তার নিয়ে খায়, এটা আমাদের কি প্রবলেম আছে? আমাকে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেমই নাই। মজা আয়া। আর মানিক মিয়া তার নিজের বক্তব্য তোমরা শুনো, এই যে বক্তব্য আমি দিচ্ছি তোমরা শুনে দেখো তে নিজে কি বলছি। মানুষে বলে যে আমরা কেউ কারো ভালো খাইতে দেখতে পারি না। যখনই দেখতেছে যে মানিক মিয়ার বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, চলাফেরা করতেছে, এটা কিছু পাবলিকের সহ্য হচ্ছে না।
তারা চাইতেছে যে তাদের সংসারটা কিভাবে ভাঙ্গা যায়। আর সংসার ভাঙ্গা মানে কি, ওটা হচ্ছে কাপুরুষের কাজ। আর আমি কখনো কাপুরুষ ছিলাম না, এমনকি হতেও চাই না। এই সমস্ত আজে বাজে ভিডিও দেখেই যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া বিবাদ করব, তা সংসারটা নষ্ট করার চেষ্টা করব, এটা কখনো আমার দ্বারা সম্ভব হবে না। আমি যাকে বিয়ে করছি সে আমার বউ, হাজার হলেও সে আমার বউ। সে আমার কাছে এখন মানে হীরার টুকরার মতন। একটা মেয়েকে একটা বাবা হাজারো কষ্টে লালন পালন করে, লালন পালন করার পর তারপর একটা ছেলের কাছে তার বাবা বিয়ে দেয়। তোমরা শুনলা, নিজ কানে শুনলা, নিজ চোখ দিয়ে দেখলা, তার কোনো প্রবলেম নাই। তাহলে আমাকেও কি প্রবলেম? আমার কোনো প্রবলেম থাকতে পারে কি? কোনো ধরনের প্রবলেম থাকতে পারে না। তার বউ কি হয়েছে না হয়েছে সব কিছু যে মাইনে নিয়ে তার নিয়ে খাইব। আর একজন মানুষের সংসার ভাঙা ডাকিয়ে আমাদের মুসলিম ইয়ে থেকে কি কোনো ধরনের যুক্তি আছে? একজন মানুষের, আরে ভাই ও তো ভালো একটা কাম করতেছে, সব যাই না একটা সংসার অতি ধরে রাখবার নিয়ে বহু চেষ্টা করতেছে, খুব ভালো একটা কাম করছে। কয়জন ভালো খারাপ নিয়ে খায়? ভালো নিয়ে তো সবাই খেয়ে চায়, কয়জন খারাপ নিয়ে খায়? মানিক মিয়ার নাগাল মানুষ একদম বউ নিয়ে খাইবো, খারাপ বউ তোমরা সবাই কইতেছ, খুব ভালো কথা। তোমরা খাইয়ে দেওয়া আছে, দম আছে, তোমরা খাইয়ে নিয়ে তারপরে একজনের পার্সোনালভাবে এটা করো। একটা কথা কই দিলাম, এর পরের বার যদি এই ধরনের রোস্ট হয়, আমি কিন্তু এটা রোস্ট করি নাই, এটা পরে ইয়ার পরে দেখবা আমি রোস্ট করব, এমনভাবে রোস্ট করব শুধু দিব, তখন বুঝবা কি দিব। আইকালা ভাস দিব। একটা কথা মনে রেখে, खुदा हाफिज। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।